নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকন ক্লিক করে অলে করে রেখেছেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়। আজকে আমি কোনো ঘটনা বা গল্প নিয়ে আসছি না, আজকে আমি নিয়ে এসেছি এক পুরনো ঘটে যাওয়া ঘটনার আলোচনা নিয়ে। আশা করছি আলোচনাটা আপনাদের ভালো লাগবে। তা এখানে আমি ভিডিও শুরু করলাম। বেগুন কোদন নিয়ে যে ভৌতিক গল্প প্রচলিত আছে, আশা করছি আপনারা জানেন, কারণ এই বেগুনকোদর স্টেশন নিয়ে বহু বছর ধরে মানুষের মুখে মুখে বিভিন্ন ভৌতিক আলোচনা চলে আসছে। এটিকে ভারতের অন্যতম ভুতুড়ে স্টেশন হিসেবেও ধরা হয় এবং এই কারণে দীর্ঘ 42 বছর 1967 থেকে 2009 সাল পর্যন্ত এই স্টেশনটি বন্ধ ছিল। আচ্ছা, প্রচলিত ঘটনাগুলি তাহলে কি? তাহলে জানা যাক প্রচলিত ঘটনাগুলি কি। প্রচলিত ঘটনাগুলি হলো 1967 সালে এক রেলকর্মী সাদা শাড়ি পরা এক মহিলার ভূতকে রেল লাইনে হাঁটতে দেখেন। কথিত আছে এই মহিলা একটি রেল দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনার কয়েকদিন পরেই সেই রেলকর্মীর মৃত দেহ পাওয়া যায়। এরপর স্টেশন মাস্টার এবং তার পরিবারের সদস্যদের রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। অনেকে মনে করেন এই ঘটনাগুলি অশরীরী কার্যকলাপের ফল। এইসব ঘটনার পর রেলকর্মীরা ভয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায় এবং ট্রেন থামানো বন্ধ হয়ে যায়। এবার আমরা ঘটনার পেছনের সত্যতা ও যুক্তিগুলি যাচাই করি। যদিও এই ঘটনাগুলি খুবই রোমহর্ষক, তবে এর পেছনে ভিন্ন মত এবং কিছু যুক্তি রয়েছে। কিছু রেলওয়ে কর্মকর্তারা মতে বেগুনকোদর একটি প্রত্যন্ত এলাকায়, সেখানে পোস্টিং এড়ানোর জন্য রেলকর্মীরা ভূতের গল্প বানিয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী সেই সময়কার স্টেশন মাস্টাররা ইপটিজিংয়ের শিকার হতেন, অর্থাৎ কিছু মেয়েদেরকে ইপটিজিংয়ের মাধ্যমে তারা শিকারিত হতেন। এর থেকে বাঁচতে এবং বদলে নিতে স্টেশন মাস্টার নিজেই ভূতের গল্প ছড়িয়েছিলেন। এবার কিছু বৈজ্ঞানিক দিক দেখা যাক। 2017 সালে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামের একটি যুক্তিবাদী দল বেগুনকোদর স্টেশনে রাত কাটায় ভূতের অস্তিত্ব প্রমাণ করতে। তারা কোনো অলৌকিক কার্যকলাপের প্রমাণ পাননি, বরং তারা স্টেশনের পেছনে কিছু লোককে অদ্ভুত শব্দ করতে দেখেছিলেন, যাদের তারা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে সন্দেহ করে। তাদের মতে কিছু স্থানীয় বাসিন্দা ভূত পর্যটন বাড়ানোর জন্য এই গুজব ছড়াতেন এবং তারপর আগত পর্যটকদের জিনিসপত্র লুট করতেন। এবার কিছু আধুনিকীকরণ এবং বৈজ্ঞানিক দিক থেকে ভাবতে গেলে বর্তমানে দিনের বেলাও কিছু লোকাল ট্রেন এখানে থামে এবং যাত্রীও যাতায়াত করে, তবে স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই এলাকাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং এক ভৌতিক পরিবেশ তৈরি হয়, যা পুরনো গুজবগুলিকে আরও উস্কে দেয়। সংক্ষেপে বলতে গেলে বেগুনকোদর স্টেশনের ভৌতিক ঘটনাগুলি লোকমুখে প্রচলিত গল্প এবং গুজবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
যুক্তিবাদীরা এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি এবং অনেক ক্ষেত্রেই এর পিছনে মানুষের ভীতি, অসামাজিক কার্যকলাপ বা পোস্টিং এড়ানোর মতো কারণ থাকতে পারে বলে মনে করে। যদিও এর রহস্যময় অতীতের কারণে স্টেশনটি এখনও অনেকের কাছে ভুতুড়ে স্টেশন হিসেবে প্রচলিত রয়েছে। আশা করছি এই আলোচনাটা কিছু লোকের কাছে হেল্পফুল হবে। আর এই আলোচনাটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন, যাতে এই রকম বিভিন্ন আলোচনা, বিভিন্ন সত্যি ঘটনা এবং আমার লেখা কিছু কিছু গল্প শোনার আপনাদের ইচ্ছা হয়। তা আজ এই পর্যন্ত আমার অডিয়েন্সের কাছে আমি আজ বিদায় নিচ্ছি।